নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের মালদা জেলার মধ্যেই একজন কৃষকের কাছে, যিনি 1 বিঘা জমিতে, 1 বিঘার একটু কম হবে, 1 বিঘা জমিতে শসা চাষ করেছিলেন, মানে নিয়ে নেওয়া হয়েছে। তো সেই জমিতে এসে আমরা উপস্থিত হয়েছি। এখানে আরও পার্শ্ববর্তী আমরা অনেকগুলো জমি দেখছি, যেগুলোতে এখন শসা বেরোচ্ছে, মানে টপে আছে, এরকমও আমরা দেখছি। আর সাথে সাথে এখানে আসার মেন কারণ হলো যে ইনি যেহেতু সম্পূর্ণটাই নিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে ফলনটা সম্পূর্ণ নিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে উনি ভালো করে বলতে পারবেন কতটা ফলন 1 বিঘা জমিতে পারফেক্টভাবে হয়, বা ইনার কতটা হয়েছে সেটা উনি ভালো মতো বলতে পারবেন। আর যেহেতু শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে উনার কত খরচ হলো টোটাল হিসেবটা উনি কিন্তু ভালো করে বলতে পারবেন। আর কি জাতের রয়েছে সব কিছুই, এক কথায় এই শসা চাষের বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে যিনারা শসা চাষ করতে চাইছেন বা করছেন, তো আপনাদের কেমন হচ্ছে, ইনার কেমন হচ্ছে, ডিফারেন্সটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন অনেকটাই। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। যিনার এই জমিটি বা যিনি চাষ করছেন উনিকে আমরা ডাকছি সাথে, ওনার সাথেই বিস্তারিত আলোচনা করি। তো বন্ধুরা, আমরা দাদাকে সাথে পেয়েছি, ওনার কাছে এবার আমরা বিস্তারিত জানবো। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালোই আছি। ভালো আছেন? হ্যাঁ। সবার প্রথমেই যারা ভিডিওটি দেখছেন, আপনারা একটু নাম ঠিকানা জানাবেন। নাম নয়ন মন্ডল, সিটকমল বাড়ি। আচ্ছা, তো এতে জমিটা লাগিয়েছি 1 বিঘা। 1 বিঘা শসা? হ্যাঁ, তো কিছু কম হবে, 2 কাঠা মতো, 2-3 কাঠা কম হবে। 2-3 কাঠা কম হবে জমি? জমিটা কমই হবে। নিয়েছি, লাগিয়েছি শসা, তো ভালোই ভাঙলাম। ছোট তো গোড়া থেকেই ফল দিছি তো পিছনে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার একটু আমাদের প্রথম থেকে জানান, জমিটা যে আপনি রেডি করেছেন, এক কথা লাগানোর সময় কখন, মানে কোন সময় লাগিয়েছেন? ওটা লাগিয়েছি আমরা আলু উঠার পরে। আলু তুলে মানে লাগিয়ে দিয়েছি। আলু তুলে এই জমিতে আলু ছিল? আলু ছিল, হ্যাঁ। আচ্ছা, আলু উঠিয়ে লাগিয়েছেন। আজকে দিয়ে কতদিন হলো মোটামুটি বয়স? আজকের দিন 3 মাস চলছে এটা নিয়ে। 3 মাস চলছে? হ্যাঁ। 3 মাস শেষের দিকে না 3 মাস? দিকে এটা। 3 মাস শেষের দিকে। তো 3 মাস চলছে, 3 মাস ধরে আপনারা এখান থেকে ফলন নিলেন। কোন জাতের বীজ এখানে বসানো হয়েছে? এটা হয়েছে তোমার বসুন্ধরা বীজ। বসুন্ধরা? হ্যাঁ, বসুন্ধরা। আচ্ছা, বসুন্ধরা বীজ লাগিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, বসুন্ধরা, এটা আপনি বীজ কোত্থেকে নিয়েছেন? এটা নদিয়া থেকে। নদিয়ার বীজ? নদিয়া। আচ্ছা, এই বীজটা লাগিয়ে ফলন কেমন বুঝলেন? ফলন মানে অসাধারণ ফলন তো, মানে ভালো ফলন কি হয়েছে? বলবো, একদম মানে বলার কথা না, এমন ফলন দিয়েছে। আচ্ছা আচ্ছা, এবার একটু আমাকে জানান, শুরুটা মানে জমিটা আপনারা কিভাবে তৈরি করেছিলেন? আলুর সারেই নাকি আবার সার দেওয়া হয়েছে? না, ওটা আলুর সারে না, আলুর সার যেটি ছিল, আচ্ছা, তার মধ্যে চাষ করে আগে ফের সার ছিটিয়ে ফের চাষ করে, আচ্ছা, ফের চাষ করে তারপরে একদম সারটা দিয়ে তারপরে ভেলি করে ফের লাগা হয়েছে। মালচিং বিছিয়ে তারপর লাগা হয়েছে। এই যে মালচিংটা দিয়েছেন, মালচিং এর কি গুণ বুঝলেন? মালচিং এর গুণ মানে ঘাস হয় না, গাছটা ভালো থাকছে, কোয়ালিটি ভালো থাকছে, পোকা কম লাগছে। আচ্ছা, সবকিছুতে মানে সবকিছু ভালো লাগছে, গাছ স্বাস্থ্য থাকছে, সারটাও মানে অত ক্ষতি হয় না, মানে সম্পূর্ণ গাছ ঘাসে না টানা সার সম্পূর্ণ গাছে টানছে। এই যে মালচিং এর এটা হলো ব্যাপার, গুণ মানে গুণের এটা হলো গুণ, মানে ঘাস হয় না, ঘাসটা অতটা ই করতে হয় না। আচ্ছা, আর এদিকে যে মালচিংটা আছে, মালচিং এ যতটা সার আছে সম্পূর্ণ সার মানে গাছে টানছে, ঘাসে টানে না। ঠিক ঠিক ঠিক, এই লেগে গাছটা মানে স্বাস্থ্যটা ভালো থাকছে। পরবর্তীতে শসা লাগালে বা অন্য কোনো সবজি করলে মালচিং ছাড়া করবে না, মালচিং ছাড়াই করা যাবে না। মালচিং ছাড়া করা যাবে না? আগে করেছিলাম, কিন্তু আগের ফল আলাদা হয়েছিল, এখন আর মালচিং ছাড়া ফসল হবেই না একদম। আচ্ছা, এখন যে মালচিং এর গুণটা আছে, মালচিং ছাড়া ফসল হবেই না একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। তাহলে এখানে আপনার 1 বিঘা জমিতে বীজ কতটা বসেছে? বীজ কত প্যাকেট লাগিয়েছে? এখন কত 3-4 প্যাকেট ধরো। 4 প্যাকেট? হ্যাঁ। 10 গ্রামের? হ্যাঁ, 10 গ্রাম না, বেশি ছিল। একটু বেশি ছিল? হ্যাঁ। আচ্ছা, 10 গ্রাম না 25 গ্রাম মনে হলো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক। তাহলে এবার একটু আমাকে এখানে জানান, 1 বিঘা জমিতে আপনার মালচিং কটা লেগেছে? মালচিং তোমার 2টা লেগে গেছে, তোমার ধরো ব্যান্ডেল। 2 বান্ডেল? হ্যাঁ। 2 বান্ডেলে হয়ে গেছে 2 ব্যান্ডেলে হয়ে গেছে, নাকি তাও একটু বেশি লেগেছে তো, একটু ওই 2 ব্যান্ডেলই ধরেছি, বেশি লেগেছে হালকা। হালকা বেশি লেগেছে? হ্যাঁ, একটু জমিতে 19 করে একটু বেশি হয়, 4-5টা 10টা লাইনে হয়তো বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওরকম তো একটু বেশি লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক। জমিতে আপনার এখানে দেখছি 1 মিটারের মালচিং গুলো দেওয়া আছে, মানে চওড়াটা। আচ্ছা, এবার একটু আমাকে জানান, আপনার এইখান থেকে টোটাল সবকিছু তো মোটামুটি শেষের দিকে শেষ করে দিয়েছেন, এবার একটু আমাকে খরচটা বলেন, কত কি খরচ হয়েছে আপনার এই 1 বিঘায় যদি ধরি?
খরচ তাহলে ধরলে খরচ বিঘাতে ধরো তোমার 25,000 থাকলে মানে আরামসে হয়ে যাবে। হয়ে যাবে। 1 বিঘা খরচ হ্যাঁ 25,000 টাকা। 25-30,000 টাকা থাকলে আরামসে খরচ হয়ে যাবে। 25 থেকে 30,000 খরচ হ্যাঁ এই মাচা সমেত, মাছ সব মাছ টা সব তার মার যা লেবার এগুলা খাটনি সব কিছু মালচিং সবকিছু হ্যাঁ, ধরে হ্যাঁ। সার টার সব লেবারও তো লাগে, মার্চিং বিছলেও লেবার লাগে, কেন লত বট বাঁধতে হয় তো। আচ্ছা আচ্ছা ওই আচ্ছা যে কমচিতে লত উঠাতে মানে এটাই কাজ, মেন আচ্ছা কাজটা ওটাই লত ঠিক। বাঁধা। তাহলে লত পড়ে থাকলে তো পরে হবেও না নিচে। তাহলে 25 থেকে 30,000 টাকা খরচ হ্যাঁ, করলেন। ধরো। এবার 25 থেকে 30,000 টাকা খরচ করে কেমন ইনকাম হলো সেই বিষয়টা অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে এবার একটু আমাকে এই বিষয়টা বলেন, কবে থেকে এর শুরু হয়েছে ফল দেওয়া? এটা তোমার ধরো 50 দিন থেকে ধরো ভাঙতে শুরু করে দিয়েছি। 50 দিন 50-55 থেকে দিন থেকে ভাঙা চালু হয়ে গেছে, গোড়া থেকে ফল একদম তো। তোলা শুরু। হ্যাঁ গোড়া থেকে। এবার আহ এটাকে প্রতিদিন ভাঙতে হয়তো? হ্যাঁ প্রতিদিন। প্রতিদিনই প্রতিদিন না ভাঙতে ভাঙলে তোমার লাল লাল হবে না, কিন্তু বড় হয়ে যাবে, সাদা হয়ে থাকবে। আর জাতটাও ফের ওরকম মানে লাল হয় না, আচ্ছা মানে বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে শশা। কিন্তু একদিন যেহেতু ভাঙলা না, হ্যাঁ কিন্তু শশা লম্বা হয়ে যাবে কিন্তু সাদা হয়ে থাকবে। হ্যাঁ সাদা গোটাই হয়ে থাকবে, কিন্তু তোমার শশা লাল হবে না। তোমার আচ্ছা মানে শশা ওইভাবেই থাকবে, তার মানে কিন্তু শশাটা একটু বেড়ে যাবে। লম্বা হয়ে গেলে আর লম্বা হয়তো হয়। মার্কেটের ডিমান্ড ডিমান্ডটা একটু কমে কমে যাবে। ঠিক মানে ঠিক। হয়তো 10 টাকা ওখানে বিক্রি হচ্ছে, সেই জায়গায় তোমার হয়তো 8 টাকা বিক্রি হবে, মানে 2 টাকা কম ধরো ওর থেকে। আচ্ছা আচ্ছা, এটাই। ঠিক। তাহলে প্রতিদিন কিন্তু ভাঙতে শশা হয়। শর্ট করে লাল হবে না, হবে কখন ওই যে একটু, যখন তুমি আজকের পালিটা ভাঙলা না, কালকে যখন ভাঙবা না, সেটা লাল হয়ে যাবে এরকম। আচ্ছা এবার একটু প্রতিদিন যখন হয় ভাঙার সময় কখন কখন ভাঙেন? ও রাত্রে। হ্যাঁ রাত ছাড়া রাত্রে। রাত্রে? হ্যাঁ মিনিমাম 12টা-1টা থেকে ভাঙতে শুরু করে একদম সকাল অবধি। রাত্রে 12টা 1টা থেকে শুরু হ্যাঁ করে সকাল অবধি? একদম সকাল, মানে তাও ভাঙা হয় না। রাত 12টা বলতে গেলে এই 1 বিঘা জমিতে হ্যাঁ কতটা না, 1 বিঘা জমি তোমার একবারে ভাঙতে পারি না তো। হ্যাঁ একবারে ভাঙতে পারি না, কোনো দিন এমন শশা হয়েছে তো তোমার এইটা ফালি ভাঙতে তোমার মাথা খারাপ হয়ে মানে যায়। দুটো ভাগ করা আছে নাকি? হ্যাঁ দেখেন থেকে ভাগ করা আছে তো, ওই যে মাঝখান থেকে হ্যাঁ, এদিকে 1 বিঘা ওইদিকে। জমিতে ভাগ করা আছে। হ্যাঁ এবার অর্ধেক করে ভাগ করেছেন। অর্ধেক করেছে, এবার অর্ধেক করে মানে একটা একদিন আজকে এটা ভাঙলাম, কালকে ওটা ভাঙলাম, আচ্ছা ফের তারপর দিন এটা ভাঙলাম। আচ্ছা মানে আচ্ছা ডেলি ডেলি না তো ভাঙা যাবে না একদিনে সবই না। আচ্ছা তাহলে এই একটা ফালিতে হ্যাঁ মানে 10 কাঠা জমিতে ভাঙতে তখন কখন আসছেন বললেন? ওই একটা ধরো। একটার দিকে আসছেন? হ্যাঁ একটা দুটা? হ্যাঁ একটা 2টা, দুটো 12টা, 1টা, 2টা, 3টা। ওই সময় এসে সকাল পর্যন্ত সকাল হয়ে যায় সকাল এক হয়ে ফালি যায় ভাঙতে? বুঝিয়ে 6টা, 6:30, 7টা বেজে যায়, তাও ভাঙা হয় না কিন্তু। আরে বাপ রে বাপ, তুমি কি তার বলছো? মানে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ফলনের উপর। ফলন হ্যাঁ নিশ্চয়ই ভালো হচ্ছে বলেই। ফলনের লেগে তো লেট হয়েছে না। আচ্ছা ফলন না থাকলে তো তুমি কি বালতি নিয়ে খেলে দৌড়িয়ে বেড়াবো খালি জমি। ধরে বেরোবা, ঠিক ঠিক ঠিক। আর আচ্ছা তোমার এটুকু জায়গাতে যাচ্ছি তোমার বালতি ভরে গেছে, তুমি কখন যাবা? তুমি একটা পাইতে তুমি যদি 2 বালতি পুরো ক্ষীরা পাও হুম এই হুম ছোট হুম, পাইতে, তো তোমার কেন তোমার লেট হবে না ক্ষীরা ভাঙতে? ঠিক তাই। এবার যদি বলি এই এক ফালটি মানে 10 কাঠা জমিতে, হ্যাঁ 10 কাঠা জমিতে একবারে কতটা করে বেরোয়? 1.5 কুইন্টাল 2 কুইন্টাল করে হয়ে যায়। 1.5 কুইন্টাল 2 কুইন্টাল? হ্যাঁ 1.5 কুইন্টাল 2-2.5 কুইন্টাল অব্দি ভেঙেছি আমরা। 2.5 কুইন্টাল অব্দি মানে টপ যখন ছিল? টপ যখন ছিল, আচ্ছা এখন কমে গেছে, তখনকার 2 কুইন্টাল 2.5 কুইন্টাল এখন ছিল। আচ্ছা তাহলে 3 কুইন্টাল অব্দি ভেঙেছিলাম আমরা। 10 কাঠা জমিতে। হ্যাঁ তাহলে কিন্তু ওটা ফলনের ওটা নির্ভর। নির্ভর। আর একটু স্প্রেরও কিছু একটু ভাগ থাকে। হুম হ্যাঁ হুম ওই যে তুমি 100 টাকার বিষ এনে মেরে রেখে দিলা, হুম আর এইদিকে 400 টাকার বিষ মারতে মানুষ মারছে, ওটা কাজে লাগছে, আর তুমি 100 টাকার বিষ মারছো, আর তুমি বলছো আমার বিষে কি ব্যাপার, আমি মারছি এত টাকার বিষ, আমার কেন ফল হয় না? ঠিক সেটা কিন্তু না, বিষেরও কিছু কাজে লাগে। ঠিক ঠিক খালিও একটু জমিতে খাটলে হয় না, বিষও কিছু মারতে হয় টাইমে টাইমে, ঠিক। ওর টাইমও লাগে। এবার একটু আমাকে জানান সেগুলোতে কেমন খরচ হয়? সেটা তো হয় ভালো, বিষ যখন স্প্রে কেমন করতে হয় বলেন তো? স্প্রে একটু ভালো হোক, আমরা স্প্রেটা ভালোই করি। মানে ধরুন ঘন করি। সপ্তাহে? হ্যাঁ সপ্তাহে না, মানে 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন পর পর, 4 দিন পর পর। 3-4 দিন পর পর স্প্রে হ্যাঁ করতে হয়? স্প্রে করতে হয়। আচ্ছা ভিটামিন স্প্রে করতে হয়? হ্যাঁ যখন আপনার যেরকম লাগে সেরকম মারতে হয়। পোকার স্প্রে করতে হয় মানে মাকা- কন্ডিশন দেখে? হ্যাঁ মাকড়া, তোমার লেদা, লেদা? তারপরে তোমার ছোট থেকে সারাপ দিয়ে উঠাতে হয়, গাছটা যেন টনটনে হয়ে থাকে, আচ্ছা মরার যেন ভয়টা না থাকে, আচ্ছা যেরকম সারাপ, ঠিক ঠিক ওগুলা ঠিক। সব দিতে হয় ছোট থেকে। আজ পর্যন্ত হুম। এখানে যদি শেষমেশ কথা বলি, লাস্ট পর্যন্ত কত টাকার কত কুইন্টাল এখান থেকে নিলেন? বহুত বলতে গেলে মিনিমাম তোমার ধরো, মানে আর বলার কি, 1 কুইন্টাল করে যদি প্রতিদিন হ্যাঁ। হয়? তুমি ধরো 80 কুইন্টাল পার হয়ে গেছে, তুমি ধরো এক 80-90 কুইন্টাল। 80-90 কুইন্টাল হ্যাঁ 1 বিঘাতে? হ্যাঁ 80 কুইন্টাল? 90 কুইন্টাল তো একদম পারফেক্ট, এটা হবেই একদম।
নিচে যাবে? হবে না, হ্যাঁ 90 কুইন্টাল হয়ে যাবে। হুম। 90 কুইন্টাল হলে যদি রেটের কথা বলি, কিরকম রেট পেলেন? রেটটা কি একটু কম ছিল, 14-15 ছিল তখন, এখন রেটটা একটু বেড়েছে। 10 টাকা করে ধরলেও হ্যাঁ 90,000 টাকা। 90,000 তখন। হ্যাঁ হ্যাঁ 90,000 টাকা, 30,000 টাকা খরচা, হুম 70,000 টাকা প্রফিট। হুম প্রফিট হতে 70,000 টাকা প্রফিট 1 বিঘা জমিতে 3 মাসে। বাহ! এই তো মানে এক কথায় এটা ডিপেন্ড করে সম্পূর্ণ চাষির উপরে, আর তার যত্নের উপরে, তার পরিশ্রমের হ্যাঁ উপরে। পরিশ্রমের উপরে, খালি যে যেমন যত্ন করবে, যে যেমন হ্যাঁ, পরিশ্রম করবে, যে তার তেমন ফল হবে। ফল হবে। তো এই হচ্ছে বিষয়। আর সবাই যদিও এটা করতে পারছে না। 10 টাকা করে আমরা রেটটা ধরলাম এই কারণে যে ফলনটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। এই প্রপার হিসাব কিন্তু কেউ সেরকম ভাবে রাখে না, সবাই রাখে না। অনেকে রাখে, আবার অনেকে আবার রাখে না। তো হিসাব বলতে কি, কোনোদিন 2 কুইন্টাল, কোনোদিন 3 কুইন্টাল, হ্যাঁ কোনোদিন 1.5 কুইন্টাল। হ্যাঁ তো এই সঠিক মানে নির্দিষ্ট হিসাবগুলো অনেকে রাখে না। তো যাই হোক, ইনি যেটা বললেন যে 90 কুইন্টাল, আমি 80 কুইন্টাল ধরে চললেও একটা ভালো ফলন আর কি। তো সেটাও ডিপেন্ড করে একটা জাতের উপরে। ভালো জাতের যদি শসা হয় তাহলে জাতটা একটু ভালো ছিল। হ্যাঁ, হুম। এইসব বিষয়। আর মেন কথা হচ্ছে আর জাতের মধ্যে হলো কি, যে এটা তোমার লাগাতে হবে কি, টাইমে টাইমে গরম আর তোমার বর্ষার বিছন লাগে না, হ্যাঁ নাহলে হ্যাঁ, তুমি বর্ষার বিছনে না গরমের বিছন পচে যাবে তোমার, আচ্ছা, ঠিক হবে না, গাছ কোঁকড়া হয়ে যাবে, কি হয়ে যাবে, স্প্রে যতই করো। টাইমে টাইমে ঠান্ডার বিছন ঠান্ডাতে থাকবে, সেরকম বিছন লাগাতে হবে। ওর ঠিক, বিছনের ঠিক। টাইম থাকে তো আচ্ছা আচ্ছা, বিছনে। ঠিক। এটা মাচা যে করেছেন, হুম। মাচা তো একদম হেভি করে করেছেন। হ্যাঁ, হ্যাঁ হেভি, আমি তো করেছি সব। এটা সব আপনি করেছেন। হ্যাঁ, তাহলে এই এই সুতা মুতা যত যা আছে সব আমরাই করেছি। সুতা আর এই মাচাতে, হুম। এই মাচাতে আর দ্বিতীয়বার ফলন হবে না? ফলন হবে কিন্তু গাছ ভালো থাকবে না তো। থাকবে না? মানে না, জমিটা আবার তৈরি জমিটা করতে হবে। কেন ভালো থাকবে না, এই যে গ্যাস, এই যে মালচিং এ বিছা আছে এতদিন থেকে ফসলটা, হুম এই ফসলের মাটিটা গ্যাসটা এখন বাড়েনি। হুম, এই গ্যাসটা সম্পূর্ণ এটা গাছের যেটুকু আছে টেনে নিয়েছে। খাওয়ারটা টেনে নিয়েছে। এখন খাবার আছে, হালকা পাতলা আছে, আচ্ছা, কিন্তু সম্পূর্ণ খাবার টানতে পারেনি। হুম হুম, তো এর গাছের মানে বয়সটাই শেষ হয়ে গেছে। এর ঠিক, যতদিন মানে বয়স থাকে কিনা, এর বয়সটা শেষ। আচ্ছা, এর যে এই ডালগুলা আছে দেখতে পেয়েছো, হুম এই পাতা নাই, কিন্তু এর আগেও যে আমি এই ফালিতে ভাঙলাম, হুম মিনিমাম 3,000 টাকা ধরে শশা ভাঙলাম এই হুম, মরা গাছে। ঠিক ঠিক। কি আর দামের বিষয়টা, দামের বিষয় লেগে একটু দামটাও সবসময় ঠিক থাকে না। না। এখানে যদি দামটা যদি এখনকার মতো হ্যাঁ ওনারা সেই সময় পেতেন, তাহলে হ্যাঁ, হয়তো লাখ পার করে যেত। লাখ পার হয়ে যেত। তাহলে এই এখন যেরকম দাম আছে 30 টাকা, 40 40 টাকা। টাকা, আর তখন এখন যে ওই এই বাজারে যদি আমি তখনকার পেতাম, হ্যাঁ, তো 2 লাখ 3 লাখ টাকা থাকে যেত। সত্যি বলছি, এরকমটা হয়ে 3 যেত। লাখ টাকা থেকে যেত। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। বিস্তারিত আমরা দেওয়ার চেষ্টা করলাম এনার শস্য চাষের বিষয়ে। কারণ এরকমটা প্রফিট হয়, ইনি যেহেতু করলেন, নিয়েছেন, সেক্ষেত্রে সঠিকভাবে বলতে পারছেন। আর যেগুলো এখন বেরোচ্ছে, কন্টিনিউ হচ্ছে, সেগুলো তো আর ফাইনাল রেজাল্ট দেওয়া যায় না। ওগুলো এনার এখন নতুন ফল হবে। ওনার ফল চলছে। হ্যাঁ। তো পাশের জমিতে চলুন একটু দেখি সেগুলো কেমন হচ্ছে, ফলন কেমন ধরে আছে, সেটাও একটু দেখার চেষ্টা করব। তো চলুন, তো চলুন যাই আমরা সেই জমিতে এবং দেখি সেখানেও কেমন ফলন হয়। চলো। তো বন্ধুরা, আমরা আসলাম আরেকটা প্লটে। এদিকে দেখছি প্রচুর প্রচুর শসার চাষ। দাদার তো ওখানে দেখলাম শেষ হয়ে গেছে। আবার এগুলোতে দেখছি যে কেউ লাগাচ্ছে, কারো ছোট আছে, কারো ফল আসতে শুরু করেছে, কারো আবার ফলন একদম টপ ফলনে আছে। যেমন এগুলো দেখতে পাচ্ছেন, এখন টপ ফলনে আছে, একদম উপরে উঠে আছে। প্রতিদিন হয়তো 1 কুইন্টাল, 1.5-2 কুইন্টাল করে প্রতিদিন হয়তো ওনারা বিক্রি করছেন। তো বিষয়টা হচ্ছে যে এনাদের এই এলাকায় সবচেয়ে বেশি যেটা চলছে ভ্যারাইটি, সেটা কি জাতের শসা? বসুন্ধরা। বসুন্ধরা পিছনেটা কি রয়েছে? ওটা। যাই হোক বন্ধুরা, আমরা দেখলাম ওনার তো বন্ধুরা, আমরা আরেকটা প্লটে আসলাম এবং এখানে দেখছি যে প্রচুর পরিমাণে এই শসার চাষটা হচ্ছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা মানে এখন টপ ফলনে চলছে। এখন প্রতিদিন ইনার হয়তো 1.5-2 কুইন্টাল করে প্রতিদিন ইনি ভাঙছেন। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা ফলন আসতে শুরু করেছে। কিছুদিন পরে এখান থেকেও ফলন আসতে যাবে। ফল দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই যে ফল দেখা যাচ্ছে, ফল আসছে। হ্যাঁ, আর গাছের গোড়ায় ফল, এই যে ঠিক। আরো প্রচুর পরিমাণে ফল আসবে তো। হ্যাঁ, আর আমরা দেখছি প্রত্যেকটা জমিতেই কিন্তু মালচিং ব্যবহার করা হয়েছে। তো মালচিং এর অবশ্যই গুণটা কিন্তু এনারা বুঝতে পেরে গেছেন। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে মালচিং দিয়ে আবার কিভাবে চাষ হয়। তো তেমন কোনো জটিল বিষয় নেই, এটাতেও খুব সিম্পল বিষয়। আর ভালো ফলন, ভালো গাছের কোয়ালিটি কিন্তু এটাতে থাকে। আর বিষয়টা হচ্ছে অনেকটা এখানে দেখলাম মানে কন্টিনিউ হতে আছে। যেমন
কারো জমিতে ছোট ছোট আছে, হ্যাঁ। কারো আর হালকা একটু বড়, হ্যাঁ। কারো ফলন আসছে, এরকম মানে মানে রেগুলার এখানে শশা হতেই আছে আমাদের। হতেই আছে আপনাদের এখানে। আচ্ছা, তবে সবচেয়ে বেশি প্রচলিত জাত শসার কোনটা আপনার এখানে? এখানে এখন চলছে বসুন্ধরাটা বেশি চলছে। বসুন্ধরা বেশি চলছে আপনার হ্যাঁ, এখানে? ভীষণটা। আচ্ছা, আর তার মধ্যে তো চলছে আর একটা তোমার ওই মিনার মার্কা, এগুলা এইসব লাগাইছে বেশি। এই পিছনেরটা এখন এটা বেশিরভাগ বসুন্ধরা রয়েছে, সব বসুন্ধরা বেশিরভাগ লাগিয়েছে বসুন্ধরায় রয়েছে। এই সিজনটাতে। ঠিক ঠিক ঠিক। তো তো হচ্ছে বিষয় বিস্তারিত আমরা আজকে তুলে ধরার চেষ্টা করলাম এই এলাকায় কিরকম শসা চাষ হয় আর কেমন লাভ লস হয় সব কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে ভিডিওটিকে ছড়িয়ে দিন, ওনারাও জানতে পারবে যে কীরকম হয় এই শসা চাষ। বিশেষ করে আমাদের এই এলাকায় অন্যান্য জায়গায় আরও ডিফারেন্সভাবে হয়, ধরুন কারো কারো বেশি হয়, কারো কম হয় হয় তো এই হচ্ছে বিষয়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করুন, প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দাদা ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ।